স্টুডেন্টস আজকে কত নম্বর ভিডিও নিয়ে আলোচনা করা হচ্ছে? 19 নম্বর ভিডিও। থাম্বনেলে কি রয়েছে? রয়েছে হচ্ছে গিয়ে 100 বার করতে বলেছি আমি থাম্বনেলে। কটা অঙ্ক? 3টে অঙ্ক। 1/3 আছে কিন্তু থাম্বনেলে, ঠিক আছে? তার মানে কি? আমার 3টে ভিতর একটা অঙ্ক এখন করাচ্ছি। বিমোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। আর 2026-এ যারা অঙ্কে 80+ পেতে চাও, মানে কাঁচা পাকা যাই পেতে চাও, আমার ভিডিওগুলো প্রতিটা ভিডিও দেখবে, কিন্তু একটাও কিছু মিস করলে হবে না কিন্তু। কারণ যে ভিডিওতে আমি রুলের কথা বলবো, সূত্রের কথা বলবো, অন্য ভিডিওতে অতটা সূত্র নিয়ে ডিপলি আলোচনা করবো না। প্রতিটা ভিডিও যদি দেখো, সত্যি বলছি, তোমাদের 80+ পেতেই বাধ্য, এটুকু বলে দিলাম, ঠিক আছে? আর যারা না বুঝতে পারবে ভিডিও দেখা সত্ত্বেও বুঝতে পারছো না, তবে কি, হ্যাঁ, একটা অঙ্ক দিয়ে ঘট করে একটা অঙ্ক দেখলে মানে মানে বুঝতে পারলে না, আমাকে সাথে নাম্বার পাঠিয়ে দিলে স্যার এটা বুঝিয়ে হবে না, কিন্তু হবে না। প্রতিটা অঙ্ক দেখতে হবে কিন্তু। তারপর প্রতিটা ভিডিও আর কি, প্রতিটা ভিডিও দেখার পরে যদি না বুঝতে পারি ইনকেস, তখন কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপের নিচে যে নাম্বার রয়েছে, নাম্বারে অবশ্যই মেসেজ করো, আমি ঠিক তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? ফোনে পারি বা ভিডিও দিয়ে পারি বুঝিয়ে দেবো। সুতরাং কমেন্ট করতে হবে। যত কোশ্চেন থাকবে ততই কিন্তু তোমাদের জ্ঞান বাড়বে। কোশ্চেন না থাকলে কোনো জ্ঞান বাড়বে না, এটা মাথায় রাখো। যার যত কোশ্চেন থাকবে, স্যার এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, এই যে কোশ্চেন গুলো রয়েছে, কোশ্চেন থাকলে কিন্তু জ্ঞান বাড়বে। আর জ্ঞান বাড়লে কিন্তু তোমার নলেজ বাড়বে, মানে সরি, জ্ঞান বাড়লে নলেজ, তাহলে অঙ্কে ভালো হবে আর কি, ঠিক আছে? তো সেই কারণে সবাই দেখো, কাঁচা পাকা, পাকারাও দেখবে ভিডিও, আর কাঁচারা তো অবশ্যই, দুর্বল যারা রয়েছে অঙ্কে তা তো অবশ্যই দেখবে, ঠিক আছে? দেখবে কাঁচা পেকে যাবে, কাঁচা পেকে যায় ভিডিও দেখতে, ঠিক আছে? কোনো ব্যাপার নেই, কিন্তু জুড়ে থাকতে হবে, চ্যানেলে জুড়ে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো যে অঙ্কটা করতে যাচ্ছে শঙ্কুর কিন্তু আগের ভিডিওতে আমি সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি যে শঙ্কু চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট, যে শঙ্কু থেকে আসার সম্ভাবনা খুবই, কেন আসার সম্ভাবনা আছে, মানে ডাইরেক্ট শঙ্কু থেকে, শঙ্কু আর গোলক এইসব মিশিয়ে না কিন্তু, ঠিক আছে? ডাইরেক্ট শঙ্কু থেকে আসার সম্ভাবনা আছে কিন্তু। যে শঙ্কু চ্যাপ্টার ভালো করে করতে হবে। আর যে 3টে অঙ্ক করাবো আর কি, এখন একটা করাবো, 3টে ভিতরে 3টে অঙ্ক যাবে, মারাত্মক ইম্পর্টেন্ট, ভালোভাবে করবে নিয়ে বুঝতে, হ্যাঁ, ঠিক আছে? 100 বার করতে প্র্যাকটিস করবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, যখনই প্র্যাকটিস করবে না, একবার না 5 বার করে নেবে একটা অঙ্ক, তাহলে 5 বার অটোমেটিক হয়ে গেল। এরকম করতে তো অঙ্কটা পুরো গ্রিপে চলে আসবে, ঠিক আছে? পরিমিতি করতে গেলে দুটো যে মেইন জিনিস বলেছিলাম, মনে আছে? সেটা হচ্ছে পরিমিতির অঙ্কে সবসময় কি করতে হবে? একক সমান করতে হবে, এটা মাথায় রাখবে কিন্তু। একটা বর্গমিটার রয়েছে আর একটা মিটার রয়েছে, একক সমান। বর্গমিটার তো ক্ষেত্রফল হয়, আর হচ্ছে মিটার হচ্ছে কি কিসে? জাস্ট এমনি দূরত্ব ব্যাস পাশে এসব হয়। বর্গমিটার মিটার একক সমান, মানে সমান একই ধরনের, একই, মানে মিটার আর সেমি নয়, সেটা বলছে। মনে করো বর্গমিটার আর একটা একক হচ্ছে সেমি, সেমিটাকে মিটার নিতে হবে অথবা মিটারটাকে সেমি নিতে হবে, সেটা হচ্ছে তোমাদের বুদ্ধি ব্যাপার। আর একটা ঝট করে একটু শিখিয়ে দিই, সেটা হচ্ছে দেখো, এটা মাথায়, এটা একটু মাথায় রাখবে সবসময়। কিভাবে করবি বলো তো এই জিনিসটা? ধরো কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টিমিলি, মিলি। এই মিটারের জায়গাটা, এই জায়গাটা কি হবে? এটা চেঞ্জ হয়ে মিটার হয়, লিটার হয়, কিলোগ্রাম হয়, কিলোগ্রাম হয়, ঠিক আছে? এইটা তাহলে কিলো, হেক্টর, ডেকা, 1 2 3 4 5 6 7, এই যে 7টা হচ্ছে কিলো, হেক্টর, ডেকা, মিটার, লিটার, কিলোগ্রাম, ঠিক আছে? ডেসি, সেন্টিমিলি। এইটা যখন ডান দিকে যাবে না, তখন গুণ করবে। যখন ডান দিকে যাবে, যখন গুণ করবে। আর বাঁ দিকে যখন এদিকে আসবে, ঠিক আছে? এদিকে আসবে, ভাগ করবে। এটা হচ্ছে ডান দিকে গেলে গুণ করতে হবে, আর এদিকে আসলে ভাগ করতে হবে। এটা মাথায় রাখবে। কিভাবে মনে রাখবে? ডাগু মাথায় রাখবে, ডাগু এই ওয়ার্ডটা মাথায় রাখবে, ডাগু, ঠিক আছে? ডান দিকে গেলে গুণ, বাঁ দিকে গেলে ভাগ। যেমন ধরো, একদম সিম্পল এক্সাম্পল দিলাম তোমাদের, অঙ্কগুলো মিটার থেকে বেশি, এগুলো সব বেশি থাকবে। মনে করো 1 মিটার, একটা এক্সাম্পল, 5 মিটার মনে করো, 5 মিটার সমান সমান কত সেন্টিমিটার ধরো, ঠিক আছে? 5 মিটার সমান সমান কত সেন্টিমিটার? যারা বোঝানো বুঝে নাও, সেন্টিমিটার, ঠিক আছে? সেন্টিমিটার। তা 5 মিটার বলছে, ঠিক আছে? তা 5 মিটার থেকে কোথায় যাবে? সেন্টিতে যাবে। পুরো যেখান দিয়ে যাত্রা শুরু করবে, যে পর্যন্ত যাবে পুরোটাই ধরবে। মিটার থেকে সেন্টি, মিটার, ডেসি, সেন্টি। কবার হচ্ছে? 3 ঘর হচ্ছে, 3 ঘর হচ্ছে, একটা শূন্য কম নেবে। 3 ঘরে কটা শূন্য হয়? 3টে শূন্য হয়, একটা শূন্য কম নেবে, তার মানে 2টো শূন্য, মানে 100 দিয়ে গুণ করতে হবে, কারণ ডান দিকে যাচ্ছে, ডাগো বলেছি, ডান দিকে যাচ্ছে, বোঝা গেল? কিভাবে এরকম ধরবে। তার মানে কি 5 মিটার মানে 5 × 100, বুঝতে পারলাম?
500 সেন্টিমিটার সেমি, ঠিক আছে, বোঝা গেল। তেমনি তেমনি মনে করো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার সেমি বললাম, কত মিটার, ঠিক আছে, 5 সেন্টিমিটার থেকে মিটার আসছে। আবার সেরকম সেন্টি থেকে মিটারে যাচ্ছি, সেন্ট গোনার সময় তো উল্টো করবে না, সেন্টি ডেসি মিটার এরকম তো করবে না, মানে যখন গুনবে আর কি, ঘর ঘর গুনবে তখন কি সোজাই গুনবে। তার মানে কি বলছি কি 5 সেন্টিমিটার মিটার, তার মানে মিটার আর সেন্টিমিটার, তাহলে মিটার ডেসিমিটার সেন্টিমিটার 3 ঘর। আবার সে যে করে ঘর থাকবে একটা শূন্য কম নেই, মানে দুটো শূন্য, মানে 100 দিয়ে কি করতে হবে, বা দিকে আসছে, এবার সেমি থেকে মিটারে আসছে, বা দিকে আসছি, ঠিক আছে, বা দিকে ডাক মনে রাখবে কি, ডান দিকে গেলে গুণ হয়, আর বা দিয়ে গেলে বাভা মনে রাখতে হবে না, বা ভা ওটা মনে রাখতে হবে, একটা মনে রাখলে তো আরেকটা অপোজিট তো হবেই, বাদিকে আসছে ভাগ করতে হচ্ছে, ঠিক আছে, 500 দিয়ে ভাগ করতে হবে। 5 সেমি সমান কত, 5/100, এত সেমি, ঠিক আছে, এত সেমি। 5/100 এরকম একটা জিনিস জানো কিভাবে করতে হয়, এটি ভাগ করতে হয় একবারে, কোনো কিচ্ছু করবে না, কাঁচারা জেনে নাও। একটা যে কোনো সংখ্যার কোথায় পয়েন্ট ধরতে হয় জানো, যে কোনো সংখ্যার পয়েন্ট, মনে হয় 5 কোথায় পয়েন্ট লুকিয়ে আছে, শেষে পয়েন্ট লুকিয়ে থাকে। কেন, মনে করো একটা তোমার নিজের করেছো একবার, কিন্তু তোমরা তো ডিপলি করো না, এই জন্য তোমার প্রবলেম। সেটা হচ্ছে মনে করো 5.5 প্লাস 5.5 প্লাস 3, এই যখন এটা যখন যোগ করো, কিভাবে করো, 5.5 লেখো, আর 3টা কোথায় লেখো, 3 পয়েন্ট পরে কিন্তু পয়েন্ট আছে, কিন্তু এক্সট্রা পয়েন্ট কোথায় থাকে, এখানে পয়েন্ট থাকে, পরে পয়েন্ট থাকে, তাহলে 3টা কোথায় লাগো, এখানে লিখে এই পয়েন্টে দাও। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে, কোথায় পয়েন্ট ধরতে হয়, পরে শেষে পয়েন্ট ধরতে হয়। তাহলে এখানে কোথায় পয়েন্ট রয়েছে, 5-এ পরে পয়েন্ট রয়েছে, ঠিক আছে, পরে পয়েন্ট রয়েছে, তা ক ঘরের দিকে আসবে, যে ঘরে শূন্য থাকবে সেই ঘর। তাহলে 100, 10, 1000 এগুলোতে ভাগ করা খুবই সোজা, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এই পয়েন্ট ক ঘরের দিকে আসবে, যে ঘরে শূন্য থাকবে সেই ঘর বা দিকে আসবে, ভাগ করছে বা দিকে আসছে, তাই না। আচ্ছা, তাহলে কি ক ঘরের দিকে, দু ঘরের দিকে আসবে, এক ঘর তো আছেই, আর একটা ঘর দিয়ে পয়েন্টটা দিয়ে দাও, কোথাকার পয়েন্ট কোথায় শিফট হয়ে গেল, হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। সরি, এখানে তো হবে না, মানে এখানে তো করবে না, করবে হচ্ছে নিচে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আনসারটা কি হবে, তাহলে নিচে করবে কি, পয়েন্ট এখানে আসছে, তার মানে কি দু ঘরের দিকে আসবে দুটো শূন্য, দু ঘরের দিকে আসবে তো এক ঘর তো রয়েছে, তার মানে 0.05, দু ঘরের দিকে চলে আসলো, বুঝেছো, নয়তো একটা শূন্য দিয়ে দেবে, কোনো ব্যাপার না। এবার চলো পয়েন্টটা ঠেলে নিয়ে আসো দিকে, হয়ে গেল 0.05। তো এই খুঁটিনাটি জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা গেল, মনে রাখবে ডাগু ডাগু ডান দিয়ে গেলে গুণ হয়, ঠিক আছে। চলো নেক্সট। তাহলে পরিমিতি করতে গেলে কি করতে হবে, সবসময় মাথা রাখবে একক সমান, একক দিকে শকুনের মতো দৃষ্টি রাখতে হবে, কটা একক রয়েছে, কি বর্গমিটার, মিটার, সেন্টিমিটার কি রয়েছে, শকুনের মতো দৃষ্টি দিতে হবে, ঠিক আছে, 1 নম্বর। আর 2 নম্বর একটা ভাইটা একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে সূত্রের মান দেওয়া থাকলে কি সমীকরণ গঠন, সূত্রের মান দেওয়া থাকলে সমীকরণ গঠন করতে হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, কিন্তু সব সময় মাথায় রাখবে, সূত্রের মান দেওয়া থাকলে সমীকরণ গঠন। হ্যাঁ, আচ্ছা, যেমন মনে করা গেল এই অঙ্কটা করা থাকলে বুঝিয়ে দিচ্ছি, আর এক্সট্রা বুঝিয়ে লাভ নেই। আচ্ছা, কি বলছে অঙ্কটা, কোষে দিকে 6 নম্বর, কত নম্বর, কোষে দিকে 6 অঙ্কটা করাবো, অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কেন ইম্পর্টেন্ট, কিসের জন্য ইম্পর্টেন্ট, সব দেখিয়ে দেবো আমি, ঠিক আছে। আচ্ছা, কোষে দিক 6টা কি বলেছে দেখি, লম্ববৃত্তাকার শঙ্কুয়াকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। এই যে ব্যাপার, কখন কোনটা ক্ষেত্রফল ধরবে, কোনটা আয়তন ধরবে, আমি কিন্তু রুলের ভিডিওতে বলে দিয়েছি, কিন্তু রুলের ভিডিওতে বলে দিয়েছি, সেই সমস্ত ডিসকাশন হয়ে গেছে, কখন ক্ষেত্রফল লাগবে, কখন আয়তন লাগবে, ঠিক আছে, সমস্ত বলে দিচ্ছি। এই যে সিম্পল একটা জিনিস বলে দিচ্ছি তোমাকে, মনে কর তাঁবু, এই তাঁবুর ঘটনা যখন আসছে, তখন একটা কথা বলি, মাঠে যখন যাত্রা ফাংশন হয়, তখন কিন্তু তাঁবু কিন্তু এরকম এরকম দিয়ে, তাই না, এরকম 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 টানায়, এরকম টানায়, তাই না, ঘরের মতো টানায় তাঁবুরা, এখানে খুঁটি মুটি দিয়ে হ্যান ত্যান দিয়ে সাপোর্ট দিয়ে করে, ঠিক আছে, বোঝা গেল। এই এক ধরনের তাঁবু। আর এক ধরনের দেখবে মিলিটারি ক্যাম্পে যারা থাকে, তারা কিন্তু তাঁবুতে পুরো মাটি পর্যন্ত নিয়ে দেয়, মানে যারা বরফের দেশে থাকে বা মিলিটারি ক্যাম্পে ট্যাম্পে করে, তারা কিন্তু এরকম ভাবে তাঁবুটা তৈরি করে, পুরো মাটির মধ্যে, তাই না, পুরো মাটির মতো তাঁবুটা দিয়ে দেয়। যাই হোক, ঠিক আছে, এইটা তাঁবুটা, তাঁবুর তাঁবুর ত্রিপল কোনটা, এগুলো সব ত্রিপল, তাই না, এটা ত্রিপল, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে করে এরকম যদি হয়, এই এই ঘাস, এগুলো হচ্ছে ঘাস, ঘাস এগুলো হচ্ছে ঘাস, ঠিক আছে, এই এই মাঠের উপর, মানে এরকম হয়। এবার এইটাকে আমরা মাঠটা কি করে গোল করে দেখাই, এটাকে গোল করে দেখাই, ঠিক আছে, বোঝা গেল কি বললাম।
মাঠ, মাঠের ভিতর ত্রিপল হলো। তা ত্রিপল, এই ত্রিপলটা তার মানে কি চাদরটা যেটা দিয়ে খুঁটি দিয়ে ইয়ে করে, দেখবে দাদুর ছাতা বলো না, দাদুর ছাতা যদি ফোল্ড করবে একটু একটু করে খোলো দেখবে ত্রিপলের মতো হয়ে গেছে, বুঝেছি কি বলো, দাদুর ছাতা যেটা বলে তোমরা, ঠিক আছে। তো যাই হোক ত্রিপল, এই ত্রিপল বলছে কি লম্বভিত্তিক শঙ্কুরাকৃতির তাঁবু তৈরি করতে ৭৭ বর্গমিটার ত্রিপল লেগেছে। তো একটু আঁকাটা এখানে সুন্দর করে, মোটামুটি সুন্দর ত্রিপল লেগেছে, তার মানে কি ৫০০ তলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল, তাই না? কত ৭৭ বর্গমিটার। তাহলে ওই যে বলেছি একটু আগে বললাম যে অঙ্কে যদি কোশ্চেনে মানে ইয়ের মার কি বলবো, সূত্রের মান দেওয়া থাকলেই ওই কি এই কি তারিকা সমীকরণ গঠন। তাহলে এখানে কি বলছে, তার মানে ৫০০ তলের ক্ষেত্রফল তাবু তাবু, ঠিক আছে। তাহলে পাই আর এল সমান সমান কত বলেছে, ৭৭ বর্গমিটার। স্যার আগে কিছু লিখবো না? হ্যাঁ লিখে দেবে, যেরকম লিখে আছে, কি আছে, লম্বিত শঙ্কু আকৃতি লেখো, ইতিহাস লেখো, ইতিহাস লেখার বই থেকে তুলে নেবে, প্রশ্ন থেকে তুলে নেবে। লম্বিত শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে ৭৭ বর্গমিটার ত্রিপল লেগেছে, কিছু না পারলে এরকমই লিখে দেবে, কোনো অসুবিধা নেই। অতএব অতএব কি বলা যায়, পায়ের সমান সমান ৭৭ বর্গ, আর লেখার দরকার নেই, ঠিক আছে, কারণ এটা ওইখানে এটা করতে হবে, আমাদের সলভ করতে হবে। আচ্ছা এর আর একটু আগাই, তাঁবুটির তির্যক উচ্চতা ৭ মিটার যদি হয়, ৭ মিটার, তির্যক উচ্চতা কত বলে দিয়েছি, তির্যক উচ্চতা কোনটা, এবার এটা টানি, উচ্চতা এখানে দুটো আছে, আমি বুঝিয়েছিলাম আগে, ঠিক আছে। কি আছে উচ্চতা, এটা হচ্ছে গিয়ে উচ্চতা অনেক কথা বলেছি, কিন্তু এটা হচ্ছে এমনি উচ্চতা, হ্যাঁ। আর তির্যকোণ ব্যাকানো উচ্চতা এটা, ঠিক আছে, এটা হচ্ছে এল, এটা এইচ, এটা আর ধরে, ঠিক আছে। তা তির্যক উচ্চতা মানে এল বলে দিয়েছে, তির্যক উচ্চতা কত কত বলেছে দেখো তো, ৬০ মিটার, এটা হচ্ছে 7 মিটার। আর এটাকে কি বলেছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ, সমকোণী এল স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইখানেও চালাকি, তোমরা কেন পাও না জানো, অঙ্কে নাম্বার তুলতে পারো না, একটাই কারণে, সবসময় বুদ্ধি রাখতে হয়। এই এখনই বোঝাচ্ছি, দেখো না, বোঝাতে বুঝতে পারবে। এইখানে কিভাবে কিভাবে বলো তো, সরি কালারটা চেঞ্জ করে দিই, এল, এই যে দেখো এই সূত্রটাকে না, এই যে এল স্কয়ার কি রাখছি এখানে, এল স্কয়ার সমান সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটাকে অনেক সময় বুদ্ধি করে ঘোরাতেও হয়, ঘোরাতে মানে কি, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার মানে কি, বাদিকের পুরো সমান সমান চিহ্ন এদিকে, ডান দিকের পুরো ওদিকে সমান সমান এল স্কয়ার, এইটা ঘোরাতে হয়। কখন কোনটা লিখবে সেটা তোমাদের বুদ্ধির উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, অঙ্কের উপর ডিপেন্ড করবে, সেটা দেখে নাও। এই জন্য খুঁটিনাটি জিনিসগুলো পারো না, ঠিক আছে। আর তোমরা যখন যে কোনো অঙ্কে তোমার এল স্কয়ার অতিভুজ স্কয়ার সমান সমান এইটা, মানে এইটাই লিখে অঙ্ক করো, তার জন্য খুঁটিনাটি অঙ্ক মিস্টেক হয়ে যায়, কেন মিস্টেক বলে দিচ্ছি এখন, আর আমাদের মিস্টেক হয় না কেন, ঠিক আছে, ভুল হয় না। তো এটা হয়ে গেল, আর এটা এল বলে দিয়েছে এইটা। তাহলে দেখো আমি একটা জিনিস বলেছিলাম, সূত্রের অঙ্ক দেওয়া থাকলে সূত্রের মানটা বসিয়ে দেবে, ৭৭ বসিয়ে দিলাম। এইবার শকুনের মতো দেখতে হবে, এখানে অজানা নাম্বার কটা রয়েছে, অজানা নাম্বার আর আর এল দুটো রয়েছে, তার মানে বলেছিলাম যে অঙ্কটা করার সময় এই যে সূত্র থেকে যে কোনো একটা আমি বের করতে পারবো না, আর বা এল বের করতে পারবো না, মাথায় রাখতে হবে, ক্লিক করতে হবে। তার মানে যে আর বা এল যে কোনো একটা দেওয়া থাকবে, তাই দেওয়া আছে, এল দেওয়া আছে, এলটা নোন হয়ে গেল, জানা হয়ে গেল, পাইমার বাইশ হিসাব, তাহলে আর এখানে আর অটোমেটিক বেরিয়ে যাবে, আর অটোমেটিক বেরিয়ে যাবে, এখানে আর কি আর বের করতে পারবো, তাই না। কিন্তু আমি দেখি কোশ্চেনটা কি চেয়েছে, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত, ভূমিতল ক্ষেত্রফল বৃত্ত না, পাই আর স্কয়ার, আমার আর এর ভ্যালু লাগবে। তো অঙ্কটা প্রথমেই ক্লিক করে যাবে যে কোথায় যেতে বলেছে আমাকে, ঠিক আছে, তাহলে পাই আর স্কয়ার আর এর ভ্যালু লাগবে, তার মুদ্রার কথা এখান থেকে আর বের করতে হবে, ঠিক আছে। তাহলে যার ডেটা বলে দিয়েছে এটা তাঁবুর ক্ষেত্রফল এইটা, তাহলে এইটা আবার ওইটা লিখবে যে কি, তাঁবুটির তির্যক উচ্চতা সমান সমান কত, এল, এল সমান সমান কত, 7 মিটার, বা মিটার ফিট যা চলে, তাহলে হলো, বুঝা গেল, হলো। উপরের লাইনটা কি হলো, বইটা তুলে দিলাম পুরো, তাবু তৈরি করতে এত বড় সেই লাগে, অতএব এটা সমান সমান এটা, আর কি তির্যক উচ্চতা এল সমান সমান এইটা, অতএব এবার সমাধান করি, অতএব দিয়ে যা দিয়ে সমাধান করে বলে পাই আর এল সমান সমান কত, ৭৭ হলো, বা পায়ের মান 22-এর সাথে এখানে আর এর মান বের করতে হবে, ইন্টু আর ইন্টু এল, এল কত 7 সমান সমান ৭৭। এইরকম ক্ষেত্রে কখনো এদিকে গুণ ভাগ কিছু করবে না, সব নিয়ে যাবে, কেন ওদিকে গেলে এই দেখো সমান সমান চিহ্নে বাদিক ডান দিয়ে, বাদিকে এটা কি আকারে আছে, গুণ ভাগ আকারে আছে, গুণ ভাগ আকারে আছে,
আর ডান দিকে একটা সংখ্যা রয়েছে, তাহলে আমি এখানে কাটাকুটি করে ছোট করবো কেন? ঠিক আছে, বা ছোট করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, কোনো অসুবিধা নেই। এখানে ছোট হয়ে যাচ্ছে, যদি 7 ছোট হয়ে যাচ্ছে, ছোট করে নাও। আর যদি না হয় তখন তোমার পুরোটা টেনে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কেটে দাও, 7 কেটে দাও। তাহলে কি আছে, 22 আর ইজিক্যাল টু 7। আর এই সমান সমান চিহ্নে যে নিচে যতটা বড় নিচে সোজা লিখবে, তাহলে দেখবে অঙ্ক ভুল কমাবে। বা আর সমান সমান 77/22, 11 দুগুণি 22, 7 এগারো 77, তার মানে 7/2। আর পেয়ে গেলাম কত, 7/2 হলো। এবার কি কি চেয়েছে অঙ্কটা, ভূমিতলের ক্ষেত্রফল কত, মানে পাই আর স্কয়ার কত। তো পাই আর স্কয়ার সূত্র বসিয়ে দিলে হয়ে গেল, পাই আর স্কয়ার সূত্রে বসিয়ে দিলে হয়ে গেল। ঠিক আছে, এখানে আর ওটা লাগলো না। ঠিক আছে, এইচ এর মানটা লাগলো না। যদি আয়তন দিত, দেখো একটা কত রকম ঘুরে দেয়। ভূমিতল ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তারপর কি বের করতে হবে, পাই আর স্কয়ার বের করতে হবে। তাই করে নিতে আর বলছি, পাই আর স্কয়ার ভূমিতল ক্ষেত্রফল, অতএব পাই আর স্কয়ার ইজিক্যাল টু পাই মান 22/7 ইন্টু আর কত বললো 7/2 তার হোল স্কয়ার, তাই না? বলেছিলাম কিন্তু এই যে এখানে সময় কিন্তু বর্গ একক লিখতে হবে, বর্গ একক, কারণ এখানে আর এর মান লেখনি। আর স্কয়ার থাকলে কিন্তু বর্গ আসবে বলেছিলাম কিন্তু। ঠিক আছে, আর এমনি যখন মান বসাচ্ছে, এটা কত বসাচ্ছে, কি বসাচ্ছে, এটা মিটার বসাচ্ছ, তাহলে এখানে মিটার স্কয়ার, তাই না? তাই বলেছিলাম মিটার স্কয়ার অথবা বর্গ মিটার একই কথা। তাহলে এটা কি হবে, মিটার স্কয়ার বসাতে পারো, এখানে কটা মিটার আসছে, মিটার। এবার ভেঙে দেখো, 22/27 ইন্টু 7/2 ইন্টু 7/2, এখানে কি মিটার ইন্টু মিটার হচ্ছে না, 7/2 মিটার, 7/2 মিটার। তাহলে কি মিটার স্কয়ার অথবা বর্গমিটার, মিটার স্কয়ার দিলে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, এবার কাটাকুটি করে যা করো। 7 কাটা, একটা 7 কাটলাম, 2 দিয়ে 11 2 22 করলাম। আচ্ছা, 7 এগারো 77/2, ব্যাস। এটা পূর্ণ সংখ্যা রেখে 38 দুগুণি 76, আর 1 পয়েন্টও আনতে পারো, পূর্ণ সংখ্যা রাখতে পারো। ঠিক আছে, 8 76 1/2, এত বর্গমিটার হচ্ছে কি, বর্গ মিটার। এটা কি আছে, এটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। এবার যদি এটা কি তোমার আয়তন বলতো, আয়তন বলে কি দাঁড়াবে, আয়তন বলে দাঁড়াবে হচ্ছে যদি এক্সট্রা বলে দিত, এই একটা অঙ্ক কাটাছেড়ে করে এক্সট্রা করতে হয়, সেটা কি আয়তন যদি বলতো, কি সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার আয়তনের সূত্র শঙ্কুর। কি কমে রাখবে, লম্বিত চোঙের কি পাই আর স্কয়ার এইচ, লম্বিত চোঙের পাই আর স্কয়ার এইচ, তার আগে 1/3 লাগিয়ে দিলে শঙ্কু হয়ে যায়। ঠিক আছে, কি বললাম, তো 1/3 পাই আর স্কয়ার, তখন কি হতো, আর এর মান পেলাম, আর এর মান পেয়েছি, আর এর মান ওই অঙ্ক এখানে শেষ। ঠিক আছে, আর এর মান পেয়েছি 7/2, এল এর মান আছে, আর এল দুটো আছে, তাহলে সূত্রে কি লাগবে, আর লাগবে, এইচ লাগবে, তা আর এর মান পেয়ে গেছি, এইচ লাগবে, তারপরে এই যে সেই সূত্র দিয়ে কি অতিবিষ্কার সমস্যা লম্ব স্কয়ার প্লাস ভূমিস্কয়ার সূত্র দিয়ে এইচটা পেয়ে যাবে, পেয়ে গিয়ে এখানে পুট করবে, বসিয়ে দেবে। তাহলে সেইটাই বলছিলাম যে এখানে তাহলে সূত্র কিভাবে লিখলে সুবিধা হবে, দেখো কোনগুলো মান দেওয়া আছে, কোনটা বের করতে হবে, এইচ এরটা বের করতে হবে। এই এল স্কয়ার সমস্যা এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার জানো তোমরা। তাহলে দেখো এল স্কয়ার যদি এরকম লেখো, জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, 7 স্কয়ার, আমি একবার করে দিচ্ছি, এল স্কয়ার 7 স্কয়ার প্লাস ইজিক্যাল টু এইচ স্কয়ার প্লাস 7/2 তা হলো স্কয়ার। এই দেখো এই অঙ্কটাকে, এই যে এইচ স্কয়ার, এই সমস্যা হচ্ছে ডান দিকে রয়েছে, বাঁ দিকে আনতে হবে, মাইনাস দিকে চলে আসবে। আরে কি দরকার, তোমার যখন দেখেই বুঝে নিচ্ছ যে তোমার বের করতে হবে কোনটা, যেটা বের করতে হবে সেটা বাঁ দিকে রাখো। সবসময় যেটা বের করতে, এক্স এর ভ্যালু বের করতে, এক্স এর মান সমস্যা হচ্ছে বাঁ দিকে দেখতে হয়, তুমি বের করতে হবে হচ্ছে এইচটা, তারপরে এইচ এর পার্টটা বাঁ দিকে রাখবে। তার মানে কিরকম করবে, এইচ স্কয়ার প্লাস এইটা আর স্কয়ার, তাই না, আর স্কয়ার সমান সমান এল স্কয়ার, সূত্র ঘুরে দিলাম, এল স্কয়ার সমস্যা এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার ঘুরে দিলাম। এবার ডেটাগুলো পুট করবো, এইচ স্কয়ার প্লাস আর কত 7/2 এ হলো স্কয়ার ইকুয়াল টু এল কত 7 হলো স্কয়ার। এখানে এইচ এর মান বের করবে, তো এইচ আর হয়ে গেলে বসিয়ে দিলে হয়ে গেল অঙ্ক। কি সুন্দর সোজা অঙ্ক, তাই না? আচ্ছা, বুঝে গেছো? তাহলে ওটা আমার আয়তন দেয়নি, সেটা কোনো ব্যাপার না, আমি দেখিয়ে দিলাম। তাহলে কোশ্চেন 6টা বিভস্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, নেক্সট ভিডিওতে আসবো আর একটা অঙ্ক নিয়ে, মানে 3টে অঙ্ক বলেছি আমি, ঠিক না, একটা অঙ্ক হয়ে গেল, তারপরে এটা বিভস্য ইম্পর্টেন্ট। এবার ইম্পর্টেন্ট কেন, অঙ্কটা ইম্পর্টেন্ট কেন,
কারণ হচ্ছে একুশে থেকে ছয়েরটা না 2016 জল জল করছে, 2016 এসছে, নতুন সিলেবাসে 2019-এও এসছে, 2016-এ এসছে, আগের সিলেবাসে যখন 2016-তে এসছে, নতুন সিলেবাসে 2019-এ এসছে। তার মানে অঙ্কটা বিভৎস ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা মাথা রাখবে। আর ইম্পর্টেন্ট প্লাস আবার কি, হ্যাঁ একটা অঙ্ক শিখলে তো অনেক কিছু জানা যায় না। ঠিক আছে, টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভিডিও নাম্বার 2 তে। আর একটা বিভৎস ইম্পর্টেন্ট, আবার একটা অঙ্ক 100 বার করার মতো, ঠিক আছে।